হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে বলো, কারণ কালকে তো জন্মাষ্টমীর দিন। সকলের কাছেই একটা স্পেশাল দিন কালকে খুব, কারণ কালকের দিনেই শ্রী বিষ্ণু ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ রূপে। আর প্রচুর লীলা দেখিয়েছিলেন সেই জন্মের দিন থেকে নিজের অন্তিমকাল পর্যন্ত। প্রচুর প্রচুর লীলা দেখিয়েছিলেন, সকল মানুষকে মুগ্ধ করেছিলেন। আর এই আজকে জন্মাষ্টমীর আগের দিনে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করব সেই একটা ব্লগের মাধ্যমে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ভয় পেও না কেউ, কারণ কি আমি ছোটোখাটো ইউটিউবার, আমি জানি, কারণ আমার অনেক বড় বড় ভিডিও অনেকে দেখতে চায় না। তাই আমি সকলের কথা মাথায় রেখে একটা ছোটোখাটো ব্লগ করেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তো আমি অনেকের কাছে শুনছি যে 27শে আগস্টে অনেকে জন্মাষ্টমীর ব্রত পালন করছো, কিন্তু করো না। কারণ কি 27শে আগস্টে মানে মঙ্গলবার পারণের দিন পড়ে যাচ্ছে, তো 27শে আগস্টে কেউ জন্মাষ্টমীর ব্রত পালন করো না। 26শে আগস্টে জন্মাষ্টমীর ব্রত পালন করো। আর এখানে পদ্মপুরাণেও বলা আছে যে সোমবার বা বুধবার যদি জন্মাষ্টমীর ব্রত পড়ে, তাহলে সেই ব্রত মানে সেই জন্মাষ্টমীটা খুবই স্পেশাল হয়। আর সেই জন্মাষ্টমীতে যদি কেউ ব্রত পালন করে, তাহলে সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আর অগ্নিপুরাণেও বলা হয়েছে, যে ভক্ত জন্মাষ্টমী ব্রত পালন করে 100 বছরের পাপ নষ্ট হয়ে যায় আর অন্তিমকালে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আর ভবিষ্যত্তর পুরাণে তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে ভক্ত জন্মাষ্টমীর ব্রত পালন করেন, সে তো তার 20,000 লক্ষ একাদশী করার পুণ্যপ্রাপ্ত হয় তার। তো জন্মাষ্টমীর তিথিটাও আমি তোমাদেরকে বলে দিই। তো জন্মাষ্টমীর তিথি মানে অষ্টমী তিথি শুরু হচ্ছে সকালকে, মানে সোমবার সকাল 8:36 থেকে, আর সমাপ্ত হবে মঙ্গলবার ভোর 6:49, মানে এটাই পারণের সময়। তো তোমরা সকলেই 26শে আগস্টেই জন্মাষ্টমীর ব্রতটাকে পালন করার চেষ্টা করো। আর আমি কালকের জন্য অনেক দুটো মিষ্টি বানিয়ে রাখছি। তো জানোই ভগবান শ্রীকৃষ্ণের মানে বিশেষ করে লাড্ডু গোপালের, আমাদের ছোট্ট গোপালের অনেক কিছুই পছন্দের খাবার আছে। তো কালকে তো অনেক কিছুই খাবার রান্না করতে হবে, সেই জন্য আমি আজকে দুটো মিষ্টি বানিয়ে রাখছি। আজকেও সেটা দিয়ে সেবা দেব। তো আমি এবার ওই সুজির বড়াগুলোকে আমি গুঁড়িয়ে নিলাম, গুঁড়িয়ে এবার চিনির শিরাতে দিয়ে ওটাকে দিয়ে আমি লাড্ডু বানাবো। তো তোমাদেরকে আমি আরও একটা কথা বলি, যে কালকে যেহেতু জন্মাষ্টমীর দিন, তো কালকের দিনটা অন্তত সবসময় ভগবানের নাম করো, ভগবানকে জপ করো এবং ভগবানের সংকীর্তন করো। কালকের দিনটা শ্রীকৃষ্ণের প্রতি নিজেকে সমর্পণ করে দাও। তো ভগবান এতে খুবই খুশি হয় এবং কৃপা করে সবার ওপরে। তো তোমরা সবাই জন্মাষ্টমীর ব্রতটাকে পালন করার চেষ্টা করো। আর যেহেতু কালকে ব্রত, সেই জন্য আমরা নিরামিষ খেয়েছি, সকল বাড়ির লোকই আমরা নিরামিষ খেয়েছি। আর এই যে সন্ধে হতে আমরা বেরিয়ে পড়েছি নারকেলের খোঁজে। তো আমরা একটা শপে এসেছিলাম দুজন মিলে নারকেল খুঁজতে, কিন্তু এখানে নারকেল তো পাওয়া গেলই না, আরও অনেক কিছু ছিল আমরা দেখছিলাম। তো সেগুলোও দেখছিলাম নেওয়ার জন্য, কিন্তু এত ভিড় এখানে, তো আমাদের নেওয়ার ইচ্ছা করলেও আমরা কিছু নিইনি। আর একটা লোক মানে এখানেরই স্টাফ একজন আমাকে বললো যে এখানে ভিডিও করো না, কেন আমি নিজে জানিও না। সেই জন্য আমি আবার ভিডিওটা বন্ধও করে দিলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা বরগাছিয়ার মার্কেটের দিকে যাব, ওখান থেকেই আমরা নারকেল কিনে আনবো। কারণ কালকে নাড়ু বানাতে হবে নারকেল দিয়ে, মানে আমার মায়ের খুব ইচ্ছে যে নাড়ু বানাবে, নিজের হাতে ভগবানকে সেবা দেবে। তো সেই জন্য সকাল থেকে নারকেল নারকেল করে পাগল হয়ে যাচ্ছিল, এর বাড়ি ওর বাড়ি চলে যাচ্ছিল নারকেল খুঁজতে। তো সেই জন্য একটু সন্ধে হতে আমরা নারকেল খুঁজতে বেরিয়ে পড়লাম এবং নিয়েও এলাম, আর কয়েকটা ম্যাগিও কিনে নিয়ে এলাম। আর ম্যাগি রান্না করে আমরা খেয়ে নিলাম। ম্যাগি রান্না করে রাতের জন্য খেয়ে নিলাম। তো আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে আসলে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যাদের ভালো লাগলো কিংবা কি ভালো লাগলো না, সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও একটা ভিডিওটাকে, ঠিক আছে? তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর যারা তো নতুন এসে শেষ পর্যন্ত দেখছো, তাদেরকে তো আরও বেশি বেশি করে ধন্যবাদ। আর এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, তোমরা অনেক সাপোর্ট করছো। ঘেমে গেছে রে একটুখানি এসে রে। কি তোমাদের রান্নাঘর কিরকম? হ্যাঁ, কই
দেখবো বাবা, ওদের রান্নাঘর আমি কি করে দেখবো? কি আশ্চর্য! ওই দিক থেকে ভালো বলে বলতে বলিনি, আমি বলছি মানে এই যে এরকমটা ভালো।